ব্যাংকিং খাতে চলছে ছাঁটাই আর বাধ্যতামূলক ছুটির আতঙ্ক। কয়েকটি বেসরকারি ব্যাংকে শঙ্কা আরও বেশি। মালিকানায় বদল আসা ব্যাংকগুলো নানা অভিযোগে কর্মীদের চাকরিচ্যুত করেছে। বিশ্লেষকরা বলছেন, শুদ্ধি অভিযানের নামে সৎ কর্মীরা যেন বিতাড়িত না হন, আর সেটা তদারকি করতে হবে নিয়ন্ত্রক কর্তৃপক্ষকেই। বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক রাজনৈতিক পট পরিবর্তনের পর মালিকানা বদল হয়। পুনর্গঠিত পর্ষদের চেয়ারম্যান এখন শরীফ জহির, তার বাবা হুমায়ুন জহির ব্যাংকের উদ্যোক্তাদের একজন। নতুন পর্ষদ আর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অনেক কর্মীকে চাকরি থেকে বাদ দিয়েছেন। অনেক কর্মী আবার স্বেচ্ছায় চাকরি ছেড়েও চলে গেছেন, যাদের অনেকের বাড়ি চট্টগ্রামে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একসঙ্গে প্রায় 550 কর্মীকে বাদ দেওয়া হয়েছে, যারা নিয়োগ পান 2024 সালে। আর প্রায় 250 কর্মীর তালিকা হয়েছে, যাদের দেওয়া হয়েছে চূড়ান্ত ব্যাখ্যা দেওয়ার সুযোগ। বেসরকারি খাতের ব্যাংকগুলোতে এখন চলছে ছাঁটাই আতঙ্ক। কর্মকর্তা থেকে নির্বাহী সব স্তরেই এই আতঙ্ক তীব্র আকার নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, সৎ দক্ষ একজন কর্মীও যাতে চাকরিচ্যুত না হয় সেটি তদারকি করতে হবে। অবশ্যই সৎ কর্মচারী যারা ছিলেন, সৎ যারা ব্যাংকার ছিলেন, তারা যাতে এটার কারণে ক্ষতিগ্রস্ত না হন, তাদের সুনাম যাতে নষ্ট না হয়, তাদের কেরিয়ার যাতে একটা ঝুঁকির মুখে না পড়ে, সেটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আতঙ্ক সবচেয়ে বেশি ইসলামী ব্যাংক, ইউসিবি, ফার্স্ট সিকিউরিটি, কমার্স, এসআইবিএল, গ্লোবাল ও ইউনিয়ন ব্যাংকে। এসআইবিএল থেকে কয়েকশো কর্মীকে ছাঁটাই করা হয়েছে, কিছু কর্মীকে ছুটিতে পাঠানো হচ্ছে। ফলে ছাঁটাই এবং ছুটি যেন ব্যাংকিং খাতের এখন আতঙ্ক। কেন্দ্রীয় ব্যাংক একটা বড় ধরনের সংস্কার করতে যাচ্ছেন এবং সেই সংস্কারের প্রেক্ষিতে তাদেরকে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হচ্ছে, যে সিদ্ধান্তগুলি হয়তো সবার কাছে জনপ্রিয় হবে না, কিন্তু এখানে একটা বড় ধরনের যে একটা ঝাঁকুনি দরকার, সেটা কেউই অস্বীকার করতে পারবে না। বিগত দিনগুলোতে ব্যাংকিং খাতে যে অনিয়ম সংগঠিত হয়েছে তার দায় অবশ্য বর্তায় ব্যাংকারদের উপরও, যদিও পর্ষদ চাপ দিলে খুব বেশি কিছু করার থাকে না ব্যাংকারদের। ফলে এখন অনেকে বিপদে হচ্ছেন বলির পাঠা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।